মোহনপুর বন্নি ব্রিজ জিপিতে অরুণোদয় বাছাই প্রক্রিয়া গাঁও সভা সম্পন্ন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমগ্র আসামে আমূল পরিবর্তন ঘটেছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার মোহনপুর বন্নি ব্রিজ জিপির নাচঘরে অরুণোদয় 3.0 গাঁও সভায় উপস্থিত হয়ে এভাবেই মন্তব্য করেন বন্নি ব্রিজ জিপির প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি বীর বাহাদুর রবি দাস। এদিকে জিপির সচিব জাকির হোসেন লস্কর বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মহিলাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে অরুণোদয়, এসএইচজি ইত্যাদি প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করছেন, যার ফলে আসামের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে এবং এই ধরনের প্রকল্পগুলো রাজ্যের উন্নয়নকে এক নতুন পথে অগ্রসর করছে, যাহা রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য এক নতুন ভবিষ্যৎ সঞ্চার করবে বলে জানান জিপির সচিব জাকির হোসেন লস্কর। এদিনের গাঁও সভায় গোটা এলাকার মহিলাদের ব্যাপক সাড়া জাগিয়েছে। সভায় উপস্থিত মহিলারা জিপি সচিবের হাতে তাদের অরুণোদয় 3.0 আবেদনপত্র জমা দিয়েছেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। রবিদাস, চন্দন বণিক, মুজিবুর রহমান, চম্পানাথ, অনুপ রবিদাস, চন্দন বণিক, চন্দন বানিয়া বানিয়া, মুজিবুর রহমান বাবুইয়া, সব আসুন 50, PS number 38 45, PS number 39, Mohanpur RIN School 125, PS number 40, 335 number Purapal LP School 140. এগুলো 40% বেনিফিশিয়ারি আজকে ডকুমেন্ট রইব। ডকুমেন্টগুলো বেনিফিশিয়ারিরা কোন কোন কথাগুলো বলতে লাগবে बताओ। ইনো ফার্স্ট সেকেন্ড অনুসরণ পায় বলে বলতে বাদ তখন ডকুমেন্ট দেনা পরে আপনারা বুঝতে পারবেন। পুরান নতুন সবে ডকুমেন্ট দিতা, পুরান নতুন সবে ডকুমেন্ট দিতা এবং আমার কমিটি মেম্বার যারা আছেন আমি তারা বলে পুরান ডকুমেন্ট পুলিশ স্টেশনে যারা লইবা, নতুন ডকুমেন্ট যারা লইবা, নতুন যারা আছেন ডকুমেন্ট যারা লইবা এবং পুরান যারা আছে মানে পুলিশ স্টেশনে যারা লইবা। দুই নম্বর কথা নিয়ে প্রথম আপনারা বিশেষ করে আমার যারা মেম্বার আছেন আমি তারা বলে আপনারা প্রথম দেখবা বিধবা বেতন মহিলা পুরান নতুন মিলাইয়া প্রথম আপনারা দেখবা বিধবা বেতন মহিলা, এরপরে দেখবা আপনারা আনমেরিড এবং ডাইভোর্স। আনমেরিড এবং ডাইভোর্সের ক্ষেত্রে 45% বৈধ রাখবো। আধার কার্ড অনুযায়ী 45% বৈধ রাখবো। 6 নম্বর অনুযায়ী হ্যান্ডিক্যাপ, আপনারা হ্যান্ডিক্যাপটা মেলা পুরুষ মহিলা সিম নাই। 18 ইয়ার্স এবার যদি হ্যান্ডিক্যাপটা থাকে বেকারটা হোক সেটিটা হোক গভর্নমেন্টের মানে মেডিকেল বৈধ সার্টিফিকেট সহ দিতে রাখবো। পোকা আসলে পোকার মানে যারা যদি পোকাও দেয় আর আপনারা ছিলেন যে মানুষের 100% হ্যান্ডিক্যাপ পোকাটা আপনারা কন্টিনিউ করতে পারবেন। 5 নম্বর অনুযায়ী ট্রান্সজেন্ডার আমরা গাঁও ভাষা আপনারা হিজড়া, 5 নম্বর আপনারা হিজড়া বাবা। 6 নম্বর আপনারা বিপিএল যেমন কোন কর্মসংস্থান পত্রিকা টিকা হিসেবে করে তাহলে আপনারা 6 নম্বর আনবেন। যদি দেখেন আপনারা এইগুলা দিয়ে টার্গেট ফুরি গেছে গিয়ে আরো 10-20টা গরিবকে দেওয়ার আপনারা এইগুলো টিকা বাবু আনবেন। এর বাজে না রইবা পুরানো নতুন এরপরে দেখবা অনেক গরিবকে রয়েছে আপনারা বাকি গরিবকে দিয়ে নিয়ে প্রেফারেন্স ওয়াইজ একটা এডিশনাল লিস্ট বানাই দিবা। প্রেফারেন্স ওয়াইজ একটা এডিশনাল লিস্ট বানাই দিবা। গভর্নমেন্ট মানে বর্তমানে টার্গেট গভর্নমেন্ট কম দিছে, সেটা টার্গেট দিছে এটা সম্ভাব্য টার্গেট বাড়ার চান্স আছে। যদিও গভর্নমেন্টে বাড়ায় তো আজকে পর্যন্ত বাড়াইতে আপনারা যদি লিস্ট ঠিক করে দেন
যে সময় বাড়াইব তখন আমরা কমিটি মেম্বার ডাকিয়ে গিয়ে আপনারা সিলেকশন দিয়াইবা। আমার প্রয়োজনীয় বা নিয়োগের কোনো সন্দেহ আছে বা টাইম হোক, আমরা আরেকটা মিটিং আছে আমার বর্তমান সভা সভাপতি জয়নগর, আপনি এই প্রোগ্রামের উপরে আমার মোহনপুর বন্দিবি জিপি 5টা ওয়ার্ডের পাঁচটা পোলিং স্টেশনের মা বোন ভাই বন্ধু সবার কাছে আমার নমস্কার, সরজের প্রণাম। আজকে আমাদের মাননীয় আসাম সরকারের নির্দেশ অনুযায়ী মোহনপুর বন্দিবি জিপিতে 5টি পোলিং স্টেশন নিয়ে এই অরুণোদয় হিতাধিকারী নির্বাচন এই উপলক্ষে উত্তর বিশেষ রাউস আমার মাননীয় দাদা উত্তর জিপির সচিব উনি আপনাকে বুঝিয়ে বলেছেন। এখন যারা যারা আপনারা উত্তর নির্বাচন কমিটিতে সদস্য আছেন, আপনারা ভাগ্যশালী, আপনারা বিশিষ্ট মানুষ, যার জন্য আপনাকে এই কমিটিতে নির্বাচিত করা হয়েছে। এর লাগে আমার একটা সরাসরি অনুরোধ থাকবে যে আপনাদের এক একটা পুলিশ স্টেশনে 4 জন করে আছেন, আপনারা তীক্ষ্ণ নজর দিয়ে দেখবেন যাহাতে জেনুইন মানুষটা ডিপ্রাইভ না হয়, জেনুইন মানুষটা যাহাতে আপনাদের হাত ধরে এই অরুণোদয় 3 পয়েন্টের সুবিধা লাভ করতে পারে। এর জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে। তোর সঙ্গে আমি আরো দুটা কথা বলতে চাই। ইরানীয় পত্রিকা দেখা গেছে কিছু এমপ্লয়ি হয়তো স্ত্রী না হয়, বোন না হয়, ভাই না হয়, ছেলে এবং ওনারাকে দেওয়া হয়েছিল। গভর্নমেন্ট তার কঠোর পদক্ষেপ নিয়েছে। এরা কিন্তু আপনারা নির্বাচিত কমিটি যারা আছেন বা নির্বাচন করবেন যারা কমিটি আছেন, ওনারা কিন্তু সেদিকেও নজর রাখবেন যাহাতে জেনুইন মানুষটা ডিপ্রাইভ না হয়। এই ধরনের আশা অঙ্গনবাড়ি কোন এমপ্লয়ি পরিবার যাহাতে কোন পেনশনভোগী মানুষের পরিবার যাহাতে এই লিস্টে বা এই তালিকা স্থান না পায়, সেটার দিকে আপনারা নজর রাখবেন। এবং আমার দাদা বলেছেন এটা মিটিংটা 2 জায়গায় করতে হয়, 5টা ওয়ার্ড দিয়ে 5টা পুলিশ স্টেশন নিয়ে যখন এখানে হচ্ছে, আপনার শান্তি এবং শৃঙ্খলা মতো পিএস নম্বর অনুযায়ী টেবিল লাগানো আছে, সেই টেবিলে আপনারা শান্তি এবং শৃঙ্খলা ভাবে এক এক করে নিজ কাগজগুলো জমা দেবেন। কাগজগুলো জমা দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক পরিষ্কার করে জেরক্স করে দিবেন। ওর সঙ্গে মোবাইল নম্বর 2 কপি ফটো দিবেন সঙ্গে লাগিয়ে। এবং যারা আগে বেনিফিশিয়ারি ছিলেন ওনারাও দিবেন এবং বলে দিবেন আমি অরুণোদয় 10.0 না অরুণোদয় 2.0 সেটা বলে দিবেন আপনার কোনটা পান। তবে তাদের নির্বাচন করতে আপনাদের যোগ করতে হলে সুবিধা হবে। আপনারা হুড়োহুড়ি না করে আস্তে ধীরে শান্তি শৃঙ্খলা মতো দেওয়া আরম্ভ করুন আপনার। এবং আমার উত্তর এই 5টা পিএসএ যে ভাই বন্ধুরা কাকু কাকিমারা আছেন, আপনারা নিজ নিজ জায়গায় পিএস অনুযায়ী টেবিল অনুযায়ী লাগানো আছে, সেখানে বসে আপনারা প্রার্থীদের আবেদন পত্র গ্রহণ করুন।